গত বছর মুক্তি পায় আরেফিন শুভর মুজিব একটি জাতির রূপকার। এই সিনেমার মাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এছাড়াও একাধিক সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহ মাতিয়েছেন চিত্রনায়ক আরেফিন শুভ। মিশন এক্সট্রিম, ব্ল্যাক ওয়ার, 19-20 ইত্যাদি। বিশেষ করে মুজিব একটি জাতির রূপকার সিনেমাটির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বেশ পরিচিতি লাভ করেন এই অভিনেতা। সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে তার অনবদ্য অভিনয়ে দারুণ প্রশংসা কুড়ায় ভক্ত সমালোচক থেকে শুরু করে দেশ বিদেশের অনেকের কাছে। একাধিক বলিউড তারকাও শুভর অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করেন। তবে এমন সাফল্যের পরও অনেক দিন ধরে পর্দায় অনুপস্থিত এই অভিনেতা। চলতি বছরেও এখন পর্যন্ত পর্দায় উপস্থিত হয়নি শুভ, যদিও এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমা ওয়েব সিরিজের কাজ হাতে আছে তার। এর মধ্যে কিছুদিন আগে শোনা যায় শিগগিরই মুক্তি পাবে তার নূর। সিনেমাটির পোস্টারে শুভর লুকও বেশ নজর কাড়ে দর্শকদের কাছে, যা কৌতূহল বাড়ায়। কিন্তু পরবর্তী সময়ে আলোর মুখ দেখেনি সিনেমাটি, ঘোষণার গণ্ডিতেই আটকে গেছে। তবে সম্প্রতি তুফান সিনেমার প্রিমিয়ারে দেখা যায় শুভকে। সাকিব খানের সিনেমার প্রিমিয়ারে এসে শুভ দিয়ে গেছেন নিজের নূর মুক্তির বার্তা। সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি। এদিকে নূর সিনেমা মুক্তির আভাসের মাঝেই নতুন কাজের খবরের শিরোনাম এনে দিলেন শুভ। শোনা যাচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন বলিউডের নির্মাতা সৌমিক সেন। সব ঠিক থাকলে মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে আরেফিন শুভ ও কলকাতার সৌরসেনী মৈত্রকে। সিরিজটির প্রযোজনায় থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়। তবে এখনই সিরিজটি নিয়ে বিস্তারিত কথা বলতে রাজি নন নির্মাতা সৌমিক। নায়ক আরেফিন শুভর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। সিরিজটির নির্মাতা শুধু এতটুকুই বলেছেন, বিষয়টা নিয়ে এখনই কিছু বলতে পারছি না, তবে ভালো খবরই দিতে পারবো শিগগিরই। যদিও একাধিক সূত্রের মাধ্যমে জানা গেছে শুভ সিরিজটিতে চূড়ান্ত হয়েছেন, শিগগিরই শুরু হবে শুটিং। উল্লেখ্য, এর আগে ভারতের দুটি ওয়েব কন্টেন্টের কাজ শেষ করেছেন আরেফিন শুভ। অরিন্দম শীলের ওয়েব সিনেমা 19 এপ্রিল ও রাহুল মুখার্জির সিরিজ লহুতে দেখা যাবে তাকে। 19 এপ্রিল ওয়েব ফিল্মটি দর্শকের কাছে একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হবে। গল্পে দেখা যাবে শহরের এক অভিজাত পরিবারকে, যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত। সেই পরিবারের গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়। শুভ ছাড়াও এতে অভিনয় করেছেন অঙ্কিতা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, ইন্দ্রাশিস রায় প্রমুখ। অন্যদিকে 2023 সালে ওয়েব সিরিজ যুবলী নির্মাণ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন নির্মাতা সৌমিক সেন। চলচ্চিত্র জগতের অন্তর্বাহির নিয়ে নির্মিত সিরিজটিতে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও ও হায়দ্রি রাম কাপুর, অপরশক্তি খুরানা। দেশে সিনেমা এবং ভারতের একাধিক ওয়েব সিরিজ মুক্তি নিয়ে বছরের শেষ দিকটা বেশ ভালো যাবে আরেফিন শুভর, এমনটাই মনে করছেন অনেকে। পাশাপাশি শুভ ভক্তদের অপেক্ষার পালা অবসান হবে খুব শিগগিরই।